হ্যালো বন্ধুরা, মৃত্যু অর্থাৎ ডেথ এটি পৃথিবীতে থাকা সকল প্রাণীর কাছে একটি সত্য শব্দ। যে প্রাণীর জন্ম আছে তার মৃত্যুও আছে, কিন্তু প্রশ্ন এটা যে মৃত্যুর পরে মানুষের আত্মা বা মন কোথায় যায়? এই যে আমরা বেঁচে আছি, একে অপরের সাথে কথা বলছি, আমাদের এই হওয়াটাকে ফিল করছি, এটাকে বলা হয় কনসিয়াসনেস। কিন্তু মৃত্যুর পরে কি আমরা এই হওয়াটাকে ফিল করি? এর উত্তর হলো না। এর কারণ হলো আমাদের ব্রেন আমাদের এই না হওয়া অবস্থাটাকে ইম্যাজিনই করতে পারে না। কারণ না হওয়াটাকেও এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের বেঁচে থাকাটা খুব দরকার। এই পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা এটা বক্তব্য রাখে যে তারা মারা গিয়েও আবার বেঁচে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, এটা সম্ভব। এটাকে বলা হয় NDE বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। এই আশ্চর্য ঘটনাটি যাদের সাথে ঘটেছে তারা বলে যে তারা যেন একটি অন্য কোনো জগতে চলে গেছে এবং তারা উড়ছে বা ভাসছে, এমন কিছু নয়, তারা তাদের নিজেদের হওয়াটাকে শুধু ফিল করেছে। এই ঘটনাগুলির প্রমাণস্বরূপ তারা এইটা বলেছে যে তারা মৃত্যুর পরে তাদের নিজের শরীরটাকে দেখতে পায় এবং তাদের আশেপাশে থাকা লোকেদের সাথে হওয়া ঘটনাগুলিকেও তারা পুরো সঠিকভাবে বর্ণন করতে পারে। বেশিরভাগ লোকেরা মৃত্যুর পরে একটি টানেলের ভিতরে নিজেদের অস্তিত্বকে ফিল করেছে এবং কিছু মানুষেরা সীমাহীন অন্ধকারও এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু তারা সেই অন্ধকারে কিছুই ফিল করে না, কোনো কিছুর অস্তিত্বই ফিল করে না। অর্থাৎ তাদের কাছে এই পৃথিবীর অস্তিত্বও থাকে না, তারা শুধুমাত্র নিজেদের অস্তিত্বটাকে বুঝতে পারে। আমরা জানি সময়কে দেখা বা স্পর্শ করা যায় না, কিন্তু এই ঘটনাগুলি বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যাদের সাথে ঘটেছে তারা সময়কে একটি অবজেক্টের মতো দেখতে পেয়েছে। এইসব অদ্ভুত ঘটনাগুলির কোনো সমাধান হয় না, কিন্তু এই ঘটনাগুলি সত্য ঘটনা। এইসব ঘটনাগুলি থেকে একটাই সিদ্ধান্তে আসা যায় যে মৃত্যুর পরে মানুষের শরীরটা শেষ হয়ে গেলেও মানুষের যে এতদিনের এই বেঁচে থাকার ইচ্ছা বা কনসিয়াসনেসটা সেটা থেকেই যায়। কিন্তু আমাদের এই হিন্দু ধর্মের গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পরে যখন আত্মা শরীর থেকে বাইরে যায় তখন সে তার আত্মীয়দের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। এর ফলে সেই আত্মার প্রচুর কষ্ট হয়। মৃত্যুর পর আত্মাকে 24 ঘন্টার জন্য যমলোকে নিয়ে যাওয়া হয় এবং তাকে আবার তার বাড়িতে ছেড়ে দেওয়া হয় এবং তার শ্রাদ্ধ পর্যন্ত সে তার বাড়িতেই থাকে। গরুড় পুরাণ অনুসারে শ্রাদ্ধের দিনে যে পিণ্ডদানটি করা হয় সেই পিণ্ডদানটি 1 বছর পর্যন্ত সেই আত্মাটির খাবার হয় এবং শ্রাদ্ধের দিনে যদি 13 জন ব্রাহ্মণকে ভোজন করানো যায় তাহলে সেই আত্মা তার প্রেত যোনি থেকেও মুক্তি পেয়ে যায়। মৃত্যুর পর আত্মার সামনে 3টি রাস্তা খোলে: ধূম মার্গ, অর্চি মার্গ ও উৎপত্তি বিনাশ মার্গ। অর্চি মার্গ দিয়ে দেবলোকে যাওয়ার রাস্তা খোলে, ধূম মার্গ দিয়ে প্রেতলোকে যাওয়ার রাস্তা খোলে এবং উৎপত্তি বিনাশ মার্গ দিয়ে নরকে যাওয়ার রাস্তা খোলে এবং মানুষ তার কর্ম অনুযায়ী কোথায় যাবে সেটি ঠিক হয়। মৃত্যু নিয়ে এরকমই আরও অনেক কৌতূহল রয়েছে মানুষের মনে, যেগুলির জবাব বিজ্ঞানের কাছেও ক্লিয়ারভাবে নেই। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।